জানি না করলে কি জাদু, সারাদিন ভাবি যে শুধু দিলে কি প্রেমেরই মধু, এই জীবনে চাই না কিছু। একবার তোকে বুকে নিয়ে এ কথা আমি বলে যেতে চাই। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনন্য রহমান রিঙ্কু নিউড স্পেস থেকে চলে আসলাম। তোকে সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এখন কিছু ভিডিও, অপবিশ্বাসের কিছু ভিডিও, মনে করেন ল্যাংটা ভিডিও, হাতা কাটা ভিডিও, মানে সেক্সি কিছু ভিডিও দেখতেছি, মানে ছাড়তেছে, এত ছাড়তেছে আর কি, ঠিক আছে। মনে করেন এখন অপবিশ্বাস যদি সত্যি সত্যি এরকম সুন্দরী হইতেন বা অপবিশ্বাস এরকম হয়েই যেতেন, হ্যাঁ, এক্সাম্পল আমি বলতেছি, তাহলে অপবিশ্বাসের বাংলাদেশে কাজ কামের অভাব হতো না। ও বাংলাদেশে না কেন, পৃথিবীর কোনো জায়গায় অপবিশ্বাসের বসে থেকে ফিতা কেটে আকাম কুকাম করে খাওয়া লাগতো না, হ্যাঁ। তো যারা নাদান, যাদের সমস্যা আছে চোখের, তারা এই ধরনের কাজ করতেছেন। আইবি দিয়া কিছু ভিডিও তৈরি করতেছেন, তারপরে আবার দেখলাম বুবলিকে নিয়েও কিছু ভিডিও করতেছেন, ঠিক আছে, উল্টাপাল্টা ভিডিও করতেছেন। তো এগুলো হলো যাদের, অপবিশ্বাস আমার বোনও হয় না, অপবিশ্বাস আমার ফ্যামিলিরও কেউ না। এখন কথা হইলো যে যেটা করবে সেটা বলতে হবে, ঠিক আছে। অপবিশ্বাস জীবনে অনেক ভুল করছে, অনেক মিথ্যা বলছে, অনেক কিছু করছে, এই জন্য অপবিশ্বাস মানুষের চোখে পড়ে গেছে, মানুষ তাকে খারাপ বলে। কিন্তু আমি কখনো চাই না যে অপবিশ্বাসকে কেউ খারাপ বলুক। এটাই তো আপনারা ভাববেন যে আপু একজনে বলতেছে, এই তুই এত গালি দিতেছিস কেন, তোর সমস্যা কি, তুই ভালো হয়ে যা, তোরে দেখ কেলমু, আমার মুখ দিয়ে আমি গালি দিমু। তুই যখন আমার মা বাপরে গালি দিছোস, তুই জিগাইয়া দিছোস, আমিও যে অপবিশ্বাসে গালি দিমু, জিগাইয়া দিমু না, বুঝছোস না। তো কথাবার্তা ঠিক করে কবি, হ্যাঁ। তো ভিডিওর মাঝখানে দেখতে পারবেন। তো আপনারা অপবিশ্বাসকে কি এই রূপে দেখতে চান? কোন রূপে দেখতে চান অপবিশ্বাসের মতো মহিলাকে? একটু কমেন্ট করে জানাবেন, হ্যাঁ। মানে আমি দেখা তো খুব হাসলাম কতক্ষণ, যে সত্যি সত্যি যদি অপবিশ্বাস এরকম হইতো তাহলে অপবিশ্বাসের এত সমস্যা থাকতো না, তাই না। তারা তো মানুষ ছোটো মোটো একটা হাতি বলে, তারপরে হাতি তো বড় কথা, মানুষের কিন্তু বয়সের লগে লগে কাপড় চুপড়েরও একটা বিষয় থাকে, হ্যাঁ। এখন আমার বয়স হয়ে গেছে 50, আমি যদি মনে করেন একটা রান বাইর করিয়া এই হাতটা বাইর করিয়া পেটটা বাইর করিয়া ঘুরি, আমার ভালো লাগবো? তারপরেও যদি ভালো লাগতো, যদি আমি স্লিম হইতাম, দেখতে সুন্দর হইতাম, তাহলে ভালো লাগতো। কিন্তু এখন যদি আমি 50 বছরের মহিলা এভাবে চলি, আমাকে ভালো লাগবে বলেন? আপনারাই কমেন্ট করে জানাবেন আমাকে। আর যারা আমাকে বলতেছে তোর মুখ ঠিক কর, তোর মুখ ঠিক কর, তোর মুখ ঠিক না করলে তোর আমি দেখে নিব, আমিও তোরে দেখে নিব, আমি মুখ ঠিক করব না, বুঝছস খানকির বলে, আমি মুখ ঠিক করব না, তুই কি করতে পারোস করিস। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, রিঙ্কু নিউডেসের সাথে থাকবেন।